ओम नमो ब्रह्मादिभ्यो ब्रह्मविद्या संप्रदाय कर्तृभ्यो भंश ऋषिभ्यो महद्भ्यो नमः गुरुभ्यो। ओम सदाशिव समारंभं शंकराचार्य मध्यमम् अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरु परम्पराम्। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं हृदयाङ्गिता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवी नमाम्यहम्। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वन्दे सुतजानन्दगुरुं परं। यत्शक्ति तमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ओम शांति शांति शांति। जय गुरु। श्री श्री बारासात योगाश्रम गुरुगीता संघ এই সঙ্গের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, যারা এই সঙ্গ অনুষ্ঠান দর্শন করছেন, অনুভব করছেন, সকলকে জানাই জয় গুরু। ওম নমো নারায়ণ। আজকের এই সঙ্গে যারা আত্মনিবেদন করেছেন, বিশেষ করে দমদম নিবাসী সুচন্দন ধর, নবপল্লী নিবাসী শ্রী পিন্টু কুমার ধর মহোদয় এবং পটিয়া গুরুগীতা সংঘ গোবিন্দর খিল, তাদেরকে সকলকে জানাই অভিনন্দন, সাধুবাদ এবং গুরুচরণে প্রার্থনা জানাই তাদের আধ্যাত্মিক এবং সকল প্রকার কল্যাণ। আজকে আমাদের শ্রীগীতার আলোচ্য বিষয় তৃতীয় অধ্যায় কর্মযোগ। আমরা শ্রীগীতার প্রথম অধ্যায়ে দেখেছি অর্জুন বিষাদগ্রস্ত, কম্পিত, হস্ত হতে গান্ডীবস্খলিত এবং তিনি তুষ্ণীম ভাবে রতোপরি উপবিষ্ট। তার এই মানসিক যে অবসাদ, হতাশা, নিরাশা, দুঃখ, যেটা দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে প্রায় দেখা যায়, সে অবস্থা থেকে তাকে উন্নত করার জন্য, সে অবস্থা থেকে তাকে ত্রাণ করার জন্য ভগবান যে গীতার বাণী আমাদের নিকট প্রকাশ করেছেন, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তাকে সে আত্মতত্ত্ব প্রবোধানের মাধ্যমে তথা সকল জীবগণের উদ্দেশ্যে ভগবানের যে বাণী আত্মতত্ত্ব, তাহা সবাইকে শুনিয়েছেন। সে আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য যে প্রথম সাধনার যে প্রথম স্টেপ, প্রথম ধাপ, তা হলো কর্মযোগ। কর্মযোগ কি? ভগবানের সহিত যুক্ত থেকে অনাসক্তভাবে নিরভিমানে কর্ম করার নাম কর্মযোগ। ভগবানের সহিত যুক্ত থেকে দুইভাবে কর্ম করা যায়, একটি সকাম কর্ম, একটি নিষ্কাম কর্ম। যারা ভগবানের উপাসনা করে নানা কামনা বাসনার বশীভূত হয়ে সংসারে অর্থবৃত্ত সম্মান প্রাপ্তির জন্য পূজা জপ ব্রত অনুষ্ঠান করে থাকেন, যেহেতু ভগবানেরকে পূজা করছেন, ভগবানের সেই যুক্ত থেকে করছেন, সেটাও কর্মযোগ। আর একটা ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে, ভগবানকে অনুভব করার উদ্দেশ্যে, ভগবানকে লাভ করার উদ্দেশ্যে যে কর্ম সাধন, তাহাই আসলে যথার্থ কর্মযোগ,
যে কর্মযোগের বীজ রয়েছেন গীতার 2য় অধ্যায়ের মধ্যে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই হলে কর্মযোগের সূত্র। হে অর্জুন, কর্মে তোমার অধিকার রয়েছেন, কদাপি কর্মের ফলের আশা ত্যাগ করো না। কেন? কর্মফলের আশা করলে কি হয়? এই কর্মের দ্বারাই মানুষ ভবিষ্যৎ তৈরি করে, কর্মের দ্বারাই মানুষ সমাজে সম্মান প্রাপ্ত হয়, কর্মের দ্বারাই মানুষ সুখ প্রাপ্ত হয়, কর্মের দ্বারাই মানুষ বন্ধন মুক্ত হয়। এই কর্ম রহস্য জানাটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। অনেকে কর্ম রহস্য জানে না বলে জন্মের পর জন্ম শুধু কর্মের বোঝা বাড়াচ্ছে। কিরকম করে বাড়াচ্ছে? সুন্দর এক দৃষ্টান্ত আছে। এক রাজা তার 3 মন্ত্রীকে ডাকলেন। প্রথম মন্ত্রীকে বললেন, আমার যে আপেলের বাগান আছে সেখানে যান, এক জুড়ি আপেল এবং অন্যান্য ফল আছেন নিয়ে আসেন। দ্বিতীয় মন্ত্রীকে ডেকে বললেন, অমুক জায়গায় আমার বাগান আছে, যান এক জুড়ি ফল নিয়ে আসেন। তৃতীয় মন্ত্রীকেও ডেকে বললেন, যান আমার আরেকটি বাগান অমুক জায়গায় আছে, সেখানে গিয়ে এক জুড়ি ফল নিয়ে আসেন। তো প্রথম মন্ত্রী যেহেতু রাজা আদেশ করেছেন, নিশ্চয়ই রাজা কোনো মহৎ কাজের জন্য আমাকে ফলের নেওয়ার জন্য আদেশ করেছেন, তাই তিনি বেছে বেছে খুঁজে খুঁজে ভালো ভালো নিখুঁত ফলগুলো আহরণ করে করে ঝুড়ি ভর্তি করলেন, যেগুলো দেখতে খুব সুন্দর, ভালো, নিখুঁত, কোনো খাওয়া বা ঠোকা এরকম কোনো ফল নয়। আর দ্বিতীয় যিনি মন্ত্রী, তিনি ভাবছেন, আরে রাজার খেয়ালি বসতে কেন বাগান থেকে আমাকে পাঠালেন ফলের জন্য? ঠিক আছে, নিচে খুঁজে পাওয়া পচা গলা ফল দিয়ে উপরে কয়েকটা ভালো ফল দিয়ে তিনি ঝুড়ি ভর্তি করলেন। আর তৃতীয় মন্ত্রী তিনি কি করছেন? তিনি কি করেছেন? ঝুড়ির মধ্যে নিচে অনেকগুলো ওই বাগানের খড় ঠট দিয়ে বিচারি টিচালি দিয়ে ভর্তি করে উপরে পচা টোচা দিয়ে একটা ফল দিয়ে ঝুড়ি ভর্তি করলেন। 3 জনেই আসলেন। এবার রাজা বললেন, আপনাদের 3 জনের জন্য 3টি জঙ্গলে 3টি ঘর তৈরি করা হয়েছে। প্রথম মন্ত্রী ওই জঙ্গলে যান, দ্বিতীয় মন্ত্রী ওই জঙ্গলে যান, তৃতীয় মন্ত্রী ওই জঙ্গলে যান। কোনো খাবার দেওয়া হবে না, যা ঝুড়িতে খাবার আছে ওইগুলোকে আপনাদের 3 মাস কাটাতে হবে। প্রথম মন্ত্রী যেহেতু ভালো ভালো ফল ঝুড়িতে কুড়িয়েছেন, উনি ভালো ভালো ফল খেয়ে কোনো রকম 3 মাস উনি সুন্দরভাবে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী যে ফল, উনি তো পচা গলা তলায় দিয়েছেন, উপরে কয়েকটা ভালো ফল, তো উপরে কয়েকটা ভালো ফল খেয়ে পচা গলা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। আর তৃতীয় যিনি, তিনি তো ভালো ফল কিছুই নেননি, নিচে কতগুলো ঘাস ঘুষ বিচালি টিচালি দিয়ে, তিনি গুল্মলতা দিয়ে উপরে কয়েকটা পচা গলা ফল, তিনি খাদ্যাভাবে মরে গেছেন। বড় রহস্য আছে। এই যে 3 মন্ত্রী 3 রকম ফলের ঝুড়িতে ফল জমা করেছেন, এগুলো কি? আমাদের জীবন বাগানের মধ্যে আমরা কোন ধরনের কর্মের ফল জোগাড় করছি? আমরা যদি ভালো কর্ম করি, ওই প্রথম মন্ত্রীর মতো সুখে আমাদের জীবন যাপন কাল পরকালে। তিনি কিরকম ফল জোগাড় করেছেন? রাজার জন্য ভালো ভালো ফল। রাজা হচ্ছে ভগবান। আমরা তো এই জীবনে ভগবানের জন্য নিষ্কামভাবে, নিজের জন্য নয়, ভগবানের জন্য যদি ভালো কর্ম করতে পারি, ওই কর্মফল ভগবান নিজে নয় আমাকে আবার দিয়ে দেবেন। যেভাবে প্রথম মন্ত্রীকে ঝুড়ি সহ ফল সহ পাঠিয়ে দিলেন, যাও তোমার বাগানে, তুমি যাও ওই জঙ্গলে, তুমি 3 মাস নিরিবিলি বসবাস করো। উনি নিজের জন্য ফল জোগাড় করেননি, রাজার জন্য ফল জোগাড় করেছেন, ভালো ফলগুলো। আর দ্বিতীয় মন্ত্রী কি করেছেন? তিনি রাজার কথাকে অগ্রাহ্য করলেন, শ্রদ্ধা নেই, রাজার কথা শ্রদ্ধা নেই, রাজার কথাকে হেয়ালি মনে করলেন। আজকের অধ্যায়ে আছে 31 নম্বর শ্লোকে, শ্রদ্ধাবন্তন শ্রিয়ন্ত যে মে মতম ইদম নিত্যম, যে আমার মত অনুসারে নিত্যকর্ম অনুষ্ঠান করে শ্রদ্ধার সহিত অনুসূভাবে তার কর্মফল রহিত হয়ে যায়। আর যদি অশ্রদ্ধার সহিত
আমার কর্ম করে সে কর্মফল বন্ধনে প্রাপ্ত হয়। দ্বিতীয় মন্ত্রী ছিল অশ্রদ্ধা। রাজার আদেশকে রাজার আদেশ বলে মনে করতে পারেননি, তা অশ্রদ্ধাভাবে কর্ম যেরকম ফল তিনি জোগাড় করেছেন সেই ফলকে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তৃতীয় মন্ত্রী তো আরো অশ্রদ্ধা আর অনুসুয়ান্ত, অর্থাৎ অসুয়া ভাব আছে, রাজার বাক্যের প্রতি বিশ্বাস নেই, তাই তিনি মরে গেলেন। তো প্রথম যে মন্ত্রী তিনি হচ্ছেন নিষ্কাম ভাব, তার নিষ্কাম ভাব অর্থাৎ ঈশ্বর পিতৃত্বে কর্ম করার নামে হলো নিষ্কাম কর্ম। তিনি রাজার প্রীতির জন্য কর্ম করেছেন। ভগবানও আজকের অধ্যায়ে বলছেন তোমার কর্মকে তুমি অনাসক্তভাবে করো, নিষ্কামভাবে করো। কর্মযোগের তিনটি লক্ষণ, একটা হচ্ছে ঈশ্বর পিতৃত্বে কর্ম করা, নিজের পিতৃত্বে নয়, অর্থাৎ কর্মফল তা অর্পণ করা। আর একটি লক্ষণ হচ্ছে আমি কর্ম করছি এরকম কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। কারণ আমাদের শরীরটাও ভগবানের, ইন্দ্রিয়গুলো ভগবানের দান, ইন্দ্রিয় শক্তিগুলো ভগবানের দান, শ্বাস প্রশ্বাস তারই দান। তা আমার বলতে কি আছে, তার জিনিস তার মনে করে তাকে বলে না গঙ্গা জলে গঙ্গা পূজা। যখন মানুষ গঙ্গা পূজা করতে যায় অন্য কোনো জল ধার করে না, গঙ্গা থেকে জল নিয়ে গঙ্গাকে নিবেদন করে। তো এই সমস্ত তো ভগবানের জিনিস, এমনটা শরীরটা পর্যন্ত, প্রাণটা পর্যন্ত, শরীরের শক্তি পর্যন্ত তার জিনিস, তাকে দেওয়া হচ্ছে কর্মার্পণ, ওই কর্মফল অর্পণ। তো প্রথম মন্ত্রী ভাবছিল রাজা আদেশ করেছেন, রাজার পিতৃত্বে ভালো ভালো জিনিস, যারা ঈশ্বর পিতৃত্বে কর্ম করে তাদের কর্মগুলো সুন্দর হয়, গোছালো হয়, সুচারু হয়, কর্মের মধ্যে অলসতা নেই, কর্মত্যাগের কোনো অবস্থা নেই। তাই তিনি ভালো জায়গায় স্থান পেয়েছেন, তিনি মুক্ত হয়ে যাবেন। আর যে দ্বিতীয় মন্ত্রী, সে কর্মের মধ্যে তার অলসতা আছে, যেন তেন প্রকারে কাজ করেছেন, যেন তেন প্রকারে তাকে জন্ম জন্ম ধরে কর্মফল ভোগ করতে হবে। আর তৃতীয় মন্ত্রী আরো অশ্রদ্ধার সহিত করেছেন, সে আর মানুষ জনি পাবে না, ইতর জনিতে সে চলে গেছে। হলো কর্ম রহস্য। কর্ম মনের সৃষ্টি হয়, আমি মনে মনে যেরকম ভাববো কর্ম সেরকম তার রূপরেখাই তৈরি হবে। ভগবান বুদ্ধের কাছে একজন গিয়ে বললেন, প্রভু আমাকে একটু কর্ম রহস্য বলুন। বলে তোমাকে আমি একটি গল্প বলছি, তুমি এর থেকে কর্ম রহস্য বুঝে নাও। ভগবান বুদ্ধ তাকে তার শিষ্যকে গল্প বললেন, দৃষ্টান্ত বললেন। বলে দেখো, এক রাজা মন্ত্রী সহ ভ্রমণে বেরিয়েছেন বিকালবেলা, হাতির পিঠে চড়ে বেরিয়েছেন, একদম সড়ক মেন রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ রাজা মন্ত্রীকে বলছেন, বলে মন্ত্রী এই দোকানদারকে আমার কেন যেন মনে হচ্ছে ফাঁসি দিই। আমার কেন মনে হচ্ছে আমি জানি না, একটা কাজ করো, তুমি এই রহস্যটা তুমি উদ্ভাবন করো, চলো। এখন ভ্রমণ করে চলে গেলেন, মন্ত্রীর ছদ্মবেশে ওই দোকানে গেলেন। রাজা আদেশ করেছেন রহস্যটা বুঝে নেওয়ার জন্য। কেন রাজার মনে এরকম ভাব ফলেছে এই দোকানদারকে আমি ফাঁসি দিই। তখন মন্ত্রী ছদ্মবেশে গিয়ে বললেন, ভাই আপনার ব্যবসা কেমন চলছে? বলে ভালো না, আমার তো চন্দনের ব্যবসা। আজকাল কেউ চন্দন কিনে না, চন্দন কিনতে এসে তার ঘাড় নিয়ে চলে যায়, আর চন্দন কিনে না। তো আমি ভাবছি কখন রাজা মরবে, আর রাজা মরলে তাকে জ্বালানোর জন্য মনে মনে চন্দন কাঠ কিনবে, আমার অবস্থাটা ভালো হবে, আমার থেকেই তো চন্দন কিনবে। এখানে আমি ছাড়া তার চন্দনের ব্যবসায়ী কেউ নেই। এবার মন্ত্রীর কাছে পরিষ্কার হয়ে গেল কেন রাজার মনে এই দোকানদারকে ফাঁসি দেওয়ার ইচ্ছা হলো। যেহেতু দোকানদার ভাবছে রাজা মরে যাক, হঠাৎ করে রাজার মধ্যে ভাব আসছে কেন এই দোকানদারকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু মন্ত্রী কোনো কথা কাউকে কিছু জানালেন না, রাজার কথা দোকানদারকে জানালেন না। তিনি না জানিয়ে তিনি কিছু চন্দন কাঠ কিনে প্যাক করে সুন্দর করে গিয়ে রাজাকে গিয়ে বললেন, আমি দোকানে গেছিলাম, মনে হচ্ছে চন্দনের ব্যবসা আজকাল ভালো যাচ্ছে না, উনি আপনাকে এই চন্দন কাঠ উপহার দিয়েছেন। মন্ত্রী ও যে ওর মনে যে ভাব ওটা জানায়নি। তখন রাজা বলছে, আরে আমি এমন একটা ভালো ব্যবসায়ীর জন্য এরকম কেন ভাবলাম, আমি কেন তার ফাঁসির চিন্তা করলাম।
কত ভালো, বলে তাকে তো পুরস্কৃত করা উচিত। রাজা তাকে কিছু সোনার মোহর দিয়ে আবার মন্ত্রীকে দিয়ে পাঠিয়ে দিলেন। আবার মন্ত্রী ছদ্মবেশে ওকে দোকানদারকে গিয়ে, রাজা যে আপনার জন্য কিছু সোনার মোহর পাঠিয়েছেন, নিন। এবার হু হু করে কান্না করে দিলেন চন্দন কাঠ ব্যবসায়ী, আমি কেন রাজার সম্পর্কে এমন ভাবলাম। ভগবান বুদ্ধ তার শিষ্যকে বলছেন, কি বুঝলে? তুমি অন্যের ব্যাপারে যেরকম ভাববে, কর্ম শুধু হাত দ্বারা হয় না, মন, বাণী আর ইন্দ্রিয় দ্বারা কর্ম হয়। মনের দ্বারা যে কর্ম, সেই কর্মই হচ্ছে আসল। তুমি মনের দ্বারা অন্যের যদি অনিষ্ট চিন্তা করো, সেও তোমার অনিষ্ট চিন্তা করবে। মনের দ্বারা যদি অন্যের হিত চিন্তা করো, ভালো চিন্তা করো, সেও তোমার জন্য ভালো চিন্তা করবে। আজকে পরস্পরের মধ্যে আমাদের সংসারে, এমনকি ঘরের মধ্যে পরস্পরের মধ্যে কেন বিরুদ্ধ মনোভাব? আমি ওর অকল্যাণ চিন্তা করি, সেজন্য সে আমার অকল্যাণ চিন্তা করতে বাধ্য। কোনো ডাউট, নো ডাউট, কোনো ভুল নেই এখানে। এ হচ্ছে কর্ম শৃঙ্খলা, প্রকৃতির গুণ দ্বারা এসব চলছে। আমি ভালো চিন্তা করি, আমার জন্য একজন ভালো চিন্তা করছে। কর্ম রহস্য বোঝা বড় কঠিন। তাই ভগবান আজকের অধ্যায়ে বলছেন, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তময়া নগ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্ম যোগেন যোগিনাম। অর্জুনকে বলছেন, অর্জুন, এই সংসারে দ্বিবিধ নিষ্ঠা আছে, দুই প্রকারের নিষ্ঠা। যারা জ্ঞানযোগী তারা জ্ঞান পথ অবলম্বন করবেন, আর যারা কর্মযোগী তারা কর্মপথ অবলম্বন করবেন। কেন অর্জুনকে কথা বললেন? অর্জুনের প্রশ্ন ছিল জ্ঞান এবং কর্ম। হে ভগবান, আপনার এই দ্বিবিধ বাক্যের প্রশংসার দ্বারা আমার মনে মধ্যে এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আপনি কখনো কর্মযোগের প্রশংসা করছেন, কখনো জ্ঞানযোগের প্রশংসা করছেন। সত্যিকার অর্থে আমি কোন পথে যাব? মহাত্মারা বিচার করেছেন, যারা এই জীবনে জ্ঞান, মুক্তি, ঈশ্বর ছাড়া আর কিছুই চায় না, তারাই যায় জ্ঞান যোগে, অর্থাৎ সন্ন্যাস আশ্রমে যারা রয়েছেন। কারণ সন্ন্যাস না জ্ঞান নিষ্ঠা, যারা সন্ন্যাস গ্রহণ করে তারা জ্ঞান নিষ্ঠার জন্য সন্ন্যাস গ্রহণ করেন। বাকি যে তিনটি আশ্রম, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, তাদেরকে কর্মযোগের পন্থা অবলম্বন করতে হয়। তাই দ্বিবিধ নিষ্ঠার কথা ভগবান বলেছেন। যারা সন্ন্যাসী তারা জ্ঞানযোগে চলবে, আর যারা গৃহস্থ আশ্রমে আছে, বানপ্রস্থ আশ্রমে আছে, কিংবা ব্রহ্মচর্য আশ্রমে আছেন, শুধু তাই নয়, ভগবান এও বলেছেন সন্ন্যাসীরাও কর্ম করবে। তারা কর্ম করবে নিজের জন্য নয়, লোক সংগ্রহার্থম, লোক কল্যাণের জন্য। লোক যদি অধর্মের পথে যায়, তাকে ধর্মপথে স্থাপিত করার জন্য, লোকের সর্বাঙ্গীন কল্যাণের জন্য, পারমার্থিক কল্যাণের জন্য তারাও কর্ম করে থাকেন। আজকে গীতার প্রধান শিক্ষা হলো, গীতা কখনো বলে নাই কর্ম ত্যাগ করার কথা নয়। কচ্চিৎ কর্মপি জাত তিষ্ঠত্য কর্মকৃত। যারা ভালো কর্ম সেই যুক্ত থাকে তারা ভালো ফল প্রাপ্ত হয়, যেহেতু মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। নহি কচ্চিৎ কর্মপি। তাহলে ভালো কর্ম করাই আমাদের কর্তব্য, উত্তম কর্ম করাই আমাদের কর্তব্য, শুভ কর্ম করাই আমাদের কর্তব্য। যেহেতু আমাদের মন বসে নাই, আমাদের শরীর অলসভাবে বসে থাকতে পারে। মানুষ সংসারে কর্ম করতে করতে দিনাতিপাত করছেন, এমনকি জীবনটা পাত করছেন। ওই যে বললাম, জীবন বাগানের মধ্যে কোন ফল গ্রহণ করবে, কোন কর্মটা করবে, সেটা জানা না থাকলে এভাবে জন্মের পর জন্ম জীবন পাত হয়ে যাবে। কর্ম আর যোগ হয় না, কর্ম শুধু বিয়োগ হতে রয়েছেন, কর্ম বিয়োগ হতে রয়েছেন। কর্ম করে কোনো আনন্দ নেই। কেন? কর্ম বিয়োগ হচ্ছে। কর্ম যদি ভগবানের সহিত যুক্ত হয়, তখন সেই কর্মযোগের মধ্যে আনন্দ পাওয়া যায়। যেহেতু সংসার সহিত যুক্ত আমাদের কর্ম, কামনা বাসনার সহিত যুক্ত আমাদের কর্ম, দেহ অভিমানের সহিত যুক্ত আমাদের কর্ম, আমি কর্ম করছি, অহংকার করছি। গীতা তাদেরকে বিমূঢ় আত্মা বলেছেন আজকের অধ্যায়ে, প্রাকৃতিক ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। যখন ভগবানের সহিত যুক্ত থেকে কর্ম করা যায়, তখন সেটা হয় কর্মযোগ। এরকম কর্মযোগের মধ্যে আনন্দ আছেন। ভগবান যেখানে কর্ম ত্যাগ করতে বলছেন, তা কাম্য কর্ম নিষিদ্ধ কর্ম।
নিত্য নৈমিত্তিক উপাসনা অনুষ্ঠানেন কাম্য নিষিদ্ধ বর্জন পুরুষার, বলে তুমি নিত্য কর্ম করো, নৈমিত্তিক কর্ম করো, উপাসনা করো। নিত্য কর্ম সন্ধ্যা বন্দনা, নৈমিত্তিক কর্ম হচ্ছে ব্রত উপবাস, আর উপাসনা হচ্ছে ভগবানের ভজন স্তব স্তুতি আরাধনা ধ্যান। এগুলো করে যেতেই হবে। সেই জন্য ভগবানের নির্দেশ, যজ্ঞাত্তৎ কর্মণ অন্যত্র লোকায়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। কর্ম কখনো যোগ হয়, কর্ম কখন যজ্ঞ হয়, কর্ম কখন পূজায় রূপান্তরিত হয়, সেটার জন্য ভগবান আজকে রহস্য উদ্ঘাটন করলেন। যজ্ঞাত্তর, যজ্ঞের নিমিত্ত তোমার কর্ম যা করো তুমি, তোমার মন দ্বারা, বাক্য দ্বারা, ইন্দ্রিয় দ্বারা, কর্ম দ্বারা যা করো তুমি, সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যস্যাধ্যাত্ম চেতসা, সর্বকর্ম তুমি করো, কিন্তু এটা এই কর্ম যজ্ঞের নিমিত্ত হয়। কর্ম এবং কর্মযোগের মধ্যে এটাই হলো পার্থক্য। কিরকম? যখন এই যজ্ঞ বলা হয়, যজ্ঞ মানে কি? সমর্পণ বুদ্ধি। আমরা যজ্ঞ বলতে কি বুঝি? হোমানলে গৃতাহুতি দিই, যে গৃতাহুতি সেটা আর ফিরে আসে না, যে কর্মের ফল ফিরে আসে না। আর আমি যে কর্ম করছি ওর থেকে আমি ফল খাবো না, আমার কাছে ফিরে আসুক এটা আমি চাই না। গৃতাহুতি দিলে গৃতে যেমন ফিরে আসে না যজ্ঞ, সেই রূপ যখন এই যজ্ঞ, তখন সেখানে দুটি শব্দ, বিধি এবং বিষ্ণু। যজ্ঞ ওই বিষ্ণু, বিধি বিষ্ণু শব্দরত কেবল শঙ্খচক্র গদাপতির বিষ্ণু নয়। বিষ্ণু মানে ব্যাপক চেতনা, চৈতন্য সত্তা, যার যার ইষ্ট দেবতা আরাধ্য পরমাত্মা, তাকে অগ্রে রেখে একটা মহান আদর্শ, মহান উদ্দেশ্য, মহৎ ব্রহ্ম পরমাত্মাকে লক্ষ্য রেখে বিধি বোধিত যে কর্মের সাধন, ওই যে বলা বিধি আর বিষ্ণু। যখন এই যজ্ঞ বলা হবে তখন সেখানে দুটি কথা এসে যাবে। বিধি মানে আমার হাম কেলে ভেবে কর্ম করলাম, এটা চলবে না। যেমন খুশি তেমন করে কর্ম করলাম, এটা চলবে না। আমি পূজা করো, যজ্ঞ করো, তপ করো, তার একটা বিধি বোধিত নিয়ম আছে, শাস্ত্রবিহিত নিয়ম আছে। সন্ধ্যা করতে বসলে কি করতে হয়? প্রথমে আচমন করতে হয়। পূজা করতে বলে আচমন করতে হয়। জল শুদ্ধি করতে হয়, পুষ্প শুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি করতে হয়, দেহ শুদ্ধি বা ভূত শুদ্ধি করতে হয়, কর শুদ্ধি করতে হয়। এইসব যদি নিয়ম না থাকে, একটা হামকেলি কর্ম হয়ে গেল, ও কর্মটা আর যোগ হয় না। তাহলে দুটো জিনিস, একটা আমার লক্ষ্য থাকতে হবে, মহান উদ্দেশ্য, আমার আত্মা পরমাত্মা বিষ্ণু, শিব বিষ্ণু যার নাম দিই ইষ্ট, ওই উদ্দেশ্যকে আমার লক্ষ্য রেখে আমার যে শাস্ত্রবিহিত নিয়ম কানুনগুলো আছে সেগুলো সুন্দরভাবে অনুষ্ঠান করা, এ হলো কর্মযোগ। ওই যে বলেন যজ্ঞাত্মা, যজ্ঞ বললেই তখন সেখানে আমাদের জীবনটা হলো যজ্ঞময়, এই বিশ্বটা একটি যজ্ঞময়। আজকে তৃতীয় অধ্যায় অনেক রহস্য, এতগুলো তো কথা বলা যায় না, অনেক রহস্য ভরা কথা। যজ্ঞের নিমিত্ত কর্ম করো, শুধু এটুকু ভাবতে হবে, যাক আমার এই কর্ম দ্বারা ঈশ্বর প্রসন্ন হচ্ছেন কিনা, আমার ঈশ্বর পিতাতে আমার কর্ম হচ্ছে কিনা, আমার এখানে দেহের চাহিদা আছে কিনা, দেহ অভিমান কিনা, আমার কর্মের কর্তা আমি এরকম বোধ আছে কিনা, এগুলো ত্যাগ করে ওই প্রথম মন্ত্রীর মতো, প্রথম মন্ত্রী আমার রাজা খুশি হবেন, তা আমি এই কর্ম করতে এসেছি। ওইভাবে যখন কর্ম হয়, কর্ম তখন যজ্ঞে রূপান্তরিত হয়ে যায়। আর কর্মের মধ্যে শৃঙ্খলা এসে যায়, কর্মের মধ্যে অলসতা থাকতে পারে না, কর্মের মধ্যে রুচি এসে যায়, উত্তরোত্তর কর্ম করার আগ্রহ পায়, কারণ আমার এই কর্ম দ্বারা ভগবান প্রসন্ন হবে। জীবনটাকে যজ্ঞময় করা, জীবনের কর্মগুলোকে যজ্ঞময় করা, কর্মযোগের রহস্য। তো যজ্ঞের তো অনেক প্রকার ভেদ আছে। কোন প্রকারের যজ্ঞ সকলের জন্য?
কোন প্রকারের যজ্ঞ করবে? সকলের জন্য যে যজ্ঞের বিধান আছে এটা হচ্ছে পঞ্চযজ্ঞ। এই পঞ্চযজ্ঞের কিন্তু অনেক রহস্য আছে, অনেক রহস্য। আমাদের সংসারে 4 প্রকারের হিন্দু আছে। কতগুলি হিন্দু নাম হলো লৌকিক হিন্দু, যারা কোনো ধর্ম কর্ম ঈশ্বর টিশ্বর শাস্ত্র কিছুই মানে না, ওদের মতো ওরা জীবন যাপন করে, এক প্রকারের হিন্দু। এসব ওরা জানেও না ধর্ম কি, ঈশ্বর কি, গীতা কি, আচার আচরণ কি, এসব জানেও না, মানেও না। ওদের নাম হল লৌকিক হিন্দু। কতগুলি হিন্দু আছে ভালো, তাদের নাম হচ্ছে সৎ হিন্দু। তারা ভালো মানুষ, মানবতাবোধ আছে, মানুষের ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, ভালোভাবে চলে, কিন্তু ধর্ম ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা ভালো, তারা অন্যায় করে না, অবিচার করে না, অসৎ পথে চলে না, অপরাধ করে না, ভালো। কিন্তু একটা জিনিস, তারা ধর্ম ঈশ্বর শাস্ত্র এসব মানে না। এই শ্রেণীর মানুষ এই বর্তমানে অনেক বেশি। আর এক প্রকারের হিন্দু আছে। এগুলো কেন বলছি হিন্দুর ক্লাসিফিকেশন, ওই যজ্ঞগুলো কোন শ্রেণীর মানুষ কোন যজ্ঞ করে সেটা বলার জন্য। আচারী হিন্দু, অর্থাৎ আচার আচরণ মেনে চলে, শাস্ত্রের আচার আচরণ, ব্রত উপবাস পূজা, সৎসঙ্গ, নিত্য গীতাদি পাঠ করা, এই যে নিয়ম কানুন হিন্দুর যে আচার আচরণ আছে এগুলো তারা মানে। একেবারে জীবন ঈশ্বরের জন্য সমর্পণ করে দেয় না, এমনি আচার আচরণ মানে। ঘরে যে সমস্ত সকালবেলা ওঠে, ঘরে ছটকা দেওয়া, জল দিয়ে, গোবর দিয়ে, আজকাল তো এসব উঠেই গেছে, তথাপিও ঘরে একটা ধূপ দিয়ে এরকম করে লাঠি হলো গুড়ানোর মতো গুড়ানো হলো, তাও করে, পূজা করে, ফুল তুলে, আবার জোতা পাইয়ে দিয়ে ফুল তুলে, পাইয়ে যদি লাগে, তথাপি করে। এরকম আচারী কতগুলি হিন্দু আছে। আবার কট্টর আচারী আছে যারা এসব আবার খুব কঠোরভাবে মানে, খুব কঠোরভাবে মানে, তারা নীতি নিষ্ঠার সহিত এগুলো করে, একটা আচারী হিন্দু। আর কতগুলি হিন্দু আছে আধ্যাত্মিক হিন্দু, ঈশ্বরের জন্য যারা জীবন অর্পণ করেছেন। এবার আসি পঞ্চযজ্ঞের কথা। যারা আধ্যাত্মিক হিন্দু, যাদের মধ্যে অধ্যাত্ম চেতনা আছে, অধ্যাত্ম সংস্কার আছে, যারা জীবন ঈশ্বরের ব্যতীত আর কিছুই চায় না, ওই যে 5 প্রকারের যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ তারাই করেন। সকলেই যজ্ঞ সবাই করে, কিন্তু একটা বিশেষ যজ্ঞের দিকে এক এক শ্রেণী মানুষ বিশেষভাবে ঝুঁকে পড়ে। বোঝা গেল কথাটা? আধ্যাত্মিক যারা হিন্দু তারাও বাকিগুলো করে, তারা অনাচারী নয়, তারা অন্যান্য দেবযজ্ঞগুলো করে, ভূত যজ্ঞ করে, মনুষ্য যজ্ঞ করে, কিন্তু একটা যজ্ঞের প্রতি তারা বিশেষভাবে ঝুঁকে পড়ে। তো আধ্যাত্মিক হিন্দু করে ব্রহ্মযজ্ঞ, অর্থাৎ জীবনে ব্রহ্মকে ছাড়া আর কিছু চায় না, সকাম কোনো বাসনা নেই, ঈশ্বরই চাই জীবনের মধ্যে। তারা হলো আধ্যাত্মিক হিন্দু। আর যারা আচারী হিন্দু তারা বিশেষভাবে দেবযজ্ঞটা করে, সংসারে আছে, কুলাচার আছে, তাদের কুলদেবতার পূজা করে, ইষ্ট দেবতার পূজা করে। হোম দৈব বলি ভূত নিযজ্ঞ তিথি পূজনম অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম, এই যে পঞ্চযজ্ঞ। তো দেবযজ্ঞ কি? দেবযজ্ঞ হলো দেবতার পূজা অর্চনা। দেবতা যেমন আমরা বাইরে হিসাব করি 33 কোটি দেবতা, আবার অন্তরের দেবতাও আছে। তো আমরা বাইরের দেবতার পূজা করি, অন্তরের দেবতার কথা মনে করি না অনেক সময়। তো বাইরের যে দেবতা দেব পূজা করে, কেন করে? আজকে ভগবান কি বলেছেন দেব পূজার ব্যাপারে? দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত ভা পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বৈপসত। যারা দেবতার পূজা করে, দেবতার যজ্ঞ করে, দেবতা অর্চনা করে, দেবতাকে সম্মান করে, দেবতা তাদেরকে সম্বর্ধন করে, তাদেরকে ভালোবাসে, প্রয়োজনীয় এই যে বৃষ্টির দেবতা বৃষ্টি বর্ষণ করে, বায়ুর দেবতা বায়ু তো দিয়েই চলেছেন,
এইভাবে নানা দেবতাগণ আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। তো যারা আচারী হিন্দু তারা কি করেন, দেব পূজা তারা করে থাকেন। দেব পূজা করেন, তারা ইষ্ট দেবতার পূজা করে, 12 মাসে 13 পার্বণ যে দেবতা আছে তাদের পূজা অর্চনা করে, তারা তীর্থ করে, তীর্থ দেবতার কাছে গিয়ে পুজো দেয়, বিভিন্ন মঠে মন্দিরে তাদের ইষ্ট দেবতার কাছে গিয়ে পূজা দেয়, তারা মুনি ঋষি দর্শন করে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে, সে দেব পূজার মধ্যে পড়ে যায়। প্রতিদিন তুলসী বৃক্ষে জল দান করে, দীপ দান করে, এটাও তাদের দেব পূজা। আমাদের সনাতন শাস্ত্র প্রতি গৃহে মিনিমাম, বিল্লি বৃক্ষ তো সবাই লাগাতে পারে না, জায়গা তুলসী মঞ্চ যেন সবার মধ্যে থাকে। ভগবান বিষ্ণুর অধিষ্ঠান আছে, তুলসী দেবী আছে যেখানে, তাই প্রতিদিন তুলসী মঞ্চ গিয়ে ঝাড় গিয়ে সেখানে জল দেওয়া, সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়া, প্রণাম করা, প্রদক্ষিণ করা, এটা দেব পূজার অন্তর্গত। এই দেব পূজাগুলো বিষমভাবে করে থাকেন তারা। যাদের আর্থিক সমৃদ্ধিশালী আছে তারা মাসে মাসে বিষ্ণু যজ্ঞ, রুদ্র যজ্ঞ, নানা প্রকার চণ্ডী যজ্ঞ, এইসব যজ্ঞ আদি করে দেবতার প্রীতি সাধনের কর্মগুলো সম্পাদন করে থাকেন। সবচেয়ে বড় দেবতা আত্মদেবতা। যারা গৃহস্থদের মধ্যে উন্নত দেবতা, গৃহস্থ যাদের পারমাত্মিক চেতনা আছে তারা আত্মদেবতা জাগ্রত করার জন্য নিত্য সন্ধ্যা বন্দনা উপাসনা এগুলো করেন। বাইরে যেমন পঞ্চ উপাচারে দেবতার পূজা করে, তারা মানুষ উপচারও দেবতার আত্মদেবতার পূজা করে। আমাদের পূজাবিধির প্রথমে সেই জন্য মানুষ পূজার বিধান আছেন, কারণ যার আত্মদেবতা জাগ্রত নেই তে বাইরের দেবতাকে জাগ্রত করবে কি করে। এবার কি পূজা আছে, ভূত পূজা। ভূত পূজা বলতে মনুষ্য ব্যতীত যে আমাদের কাক পক্ষী ইতর প্রাণী আছে, এমনকি উদ্ভিদ পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কিছু আত্মত্যাগ, দ্রব্য ত্যাগ, তাদের কিছু খেতে দেওয়া, বৃক্ষে জলদান করাও ভূত পূজা। এবার হচ্ছে অতিথি পূজা বা নৃপূজা, মানুষকে সম্মান করা, অতিথিকে সম্মান করা, খেতে দেওয়া, কারো মনে কষ্ট না দেওয়া। কেউ অতিথি আসলে দিন দুঃখী দরিদ্র কিছু চাইলে তাদের মনে কষ্ট না দিয়ে কিছু না কিছু তাদেরকে দিয়ে তাদের সন্তুষ্টি বিধান করা। তো ওই যে যা বললাম, সৎ হিন্দু যারা, যাদের মধ্যে মানবতা বোধ আছে অথচ ঈশ্বর দেবতা তো মানে না, তারা কিন্তু এই ভূত পূজা, ভূত যজ্ঞ আর কি করে, এই নৃযজ্ঞটা, মনুষ্য যজ্ঞটা তারা করে থাকেন। আর পিতৃযজ্ঞ, পিতৃযজ্ঞ কেবল তর্পণ আর শ্রাদ্ধ পিতৃযজ্ঞ নয়, তর্পণ শ্রাদ্ধ তো করবে। পিতামাতা স্মৃতির উদ্দেশ্যে কাকে কিছু দান করা, মঠে মন্দিরে কিংবা আশ্রমে তাদের উদ্দেশ্যে কক্ষ নির্মাণ করা, স্মৃতি নির্মাণ করা, এগুলো পিতৃযজ্ঞের অন্তর্গত। চিরদিন যেন তাদেরকে স্মরণে রাখে, পিতৃযজ্ঞ। এইসব যারা এইসব যজ্ঞগুলো করে, কেন মানুষ জন্ম লগ্ন থেকে এইসব ঋণে আবদ্ধ থাকে। তারা দেবঋণ, দেবানাঞ্চ ঋষিনাঞ্চ পিতৃঋণাঞ্চ তথা নর, তারা দেবঋণ, পিতৃঋণ, মনুষ্য ঋণ, নৃঋণ আবদ্ধ থাকে। আমরা শাস্ত্রে এটাও দেখতে পাই। কি দেখতে পাই? একটা মানুষের মাথায় যদি বোঝা থাকে, সে যদি পথ চলতে চলতে যদি আর না পারে, কেউ তাকে সাহায্য করলে তার মাথার বোঝাটা অন্যকেও বহন করে নিয়ে যেতে পারে। নিজের কর্মের বোঝা অন্যকেও বহন করতে পারবে? পারবে কেউ? পারবে না। নিজের কর্মের বোঝা নিজেকেই বহন করতে হবে। ওই নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হবে। অবশ্যই বক্তব্য শুভাশুভঙ্কিতম।
অবশ্যম এব বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আমি শুভ অশুভ আমার দ্বারা যে কর্ম হয়েছে আমাকে অবশ্যই ভোগ করতে হবে। না ভক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি। ভোগ বিনা কর্মের ক্ষয় নেই। কল্প কোটি যুগ যুগ শত যুগ ধরেও এই কর্ম ক্ষয় না হওয়া পর্যন্ত আমাকে কর্মের ফল ভোগ করে যেতে হবে। ওই নিষ্কাম কর্মের দ্বারা কর্মের ফলের বোঝা কমে। যারা কর্ম থেকে পালাতে চায় তাদের এটা বোঝা উচিত। কর্মকে যারা ফাঁকি দিতে চায় তাদের এটা বোঝা উচিত নিজেকে ফাঁকি দেওয়া। তাই ভগবান বলছেন কর্মেন্দ্রিয়ানি সংযম্য যো আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। কেবল শরীর দ্বারা কর্মকে কর্ম বলা হচ্ছে না, শরীর দ্বারা মন দ্বারা বাক্য দ্বারাও কর্ম হয়। আমি বাহ্যিকভাবে আমার কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করলাম। ভগবান বলছেন এক শ্রেণীর মানুষ দেখা যায় তারা বাইরে দেখা যায় কম আহার করে বা নিরামিষ আহার করে কিংবা মানুষের কাছে নানা প্রকার ব্রত উপবাস করে বলে দেখায়, কিন্তু মনে মনে খাবারের জন্য লালায়িত হয়ে যায়। এটা কখন প্রমাণ হয় জানো? একদিন কেউ নিরম্ব উপবাস করে পরের দিন সকাল থেকে খাবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কি খাবে না কি খাবে, এটা তার কর্মেটা হচ্ছে। তাদেরকে ভগবান বলছে ভণ্ড, কপটাচারী, মিথ্যাচার। মন আমার সংযত নয়, আমি বাইরে দেখাচ্ছি আমি খুব সংযত। মন আমার খাবারের দিকে লোলুপ, কালকে থেকেই লোলুপ। তাই আজকে সকাল হওয়ার সাথে আমার মন চটপট করছে কিভাবে খাবো কিভাবে খাবো। কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়াত্মন বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। এই জন্য গীতা শুধু পড়ে গেলে হবে না, অর্থ বুঝতে হবে, তার মহত্ব বুঝতে হবে, ধারণ করতে হবে। তোতাপাকের মতো গীতা পড়লে গীতাতে কিছুই পাওয়া যাবে না। তাতে ভণ্ড বলেছেন, গীতাই বলছেন। তবে কিভাবে কর্ম করতে হবে? মন দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্ম করতে বলেছেন। যস্তিন্দ্রিয়ানি মনসা নিম্নে আরবত অর্জুন। হে অর্জুন, তোমার এই মন দ্বারা কর্মগুলোর নিয়মন করো, সংযমন করো। কর্মযোগে যোগে ন, তবে তুমি কর্মযোগী হবে। আগে শ্লোকে বলেছে ভণ্ড, পরের যোগ বলেছে কর্মযোগী তুমি। তা বলে কি তিনি কি নিরম্ব উপবাস খাতে বারণ করছেন? না, তোমার মনটাকে তৈরি করো, প্রস্তুত করো। যে কর্ম আপনি ত্যাগ করে তার জন্য পাওয়ার জন্য আমার লালায়িত না হয়। যে বোক আমি ত্যাগ করছি আজকে উপবাস, সেই জিনিসটা পাওয়ার জন্য আমার লালায়িত না হয়। আমি তোমাকে পাওয়ার জন্য আমার নিষ্কাম কর্ম করছি। লোকে দেখানোর জন্য তো আমি ওই না কি আমি নিরম্ব উপবাস করছি, এটা দেখানোর জন্য তো নয়। আমি কেন করছি? তাহলে আমার মনের সঙ্গে ঈশ্বরের যোগ না, মনের সঙ্গে খাদ্যের সঙ্গে যোগ। তাই খাদ্যের জন্য মন চটপট করছেন। যতক্ষণ মন কাজের জন্য চটপট, তারা ততক্ষণ উপযোগী নন। উপযোগী নন তারা ততক্ষণ। তাই ভগবান বলছেন নিয়তং করে কর্মত্বং, তুমি নিয়ত কর্ম করো অর্জুন। নিয়ত মানে নিরন্তর, আবার নিয়ত হচ্ছে শাস্ত্রবিদের দুইটি অর্থ। নিয়তং করে কর্মত্বং, কর্ম যেই অকর্ম, কর্ম না করাচ্ছে, কর্ম ত্যাগ করাচ্ছে, কর্ম করার শ্রেয়। নিয়তং করে কর্মত্বং, কর্ম যেই অকর্ম। তা নিয়তং কর্ম অর্থাৎ নিত্য নৈমিত্তিক উপাসনা কর্ম তুমি চালিয়ে যাও। কাম্য নিষিদ্ধ কর্ম বর্জন পুরুষর, এই দুটি কর্ম ত্যাগ করার চেষ্টা করো। নিরন্তর এসব কর্ম তুমি করো, অনাসক্তভাবে কর। তস্মাৎ অসক্ত সততম কার্যং কর্ম সমাচার অসক্তি আচরণ কর্ম পরম আপনৈতি পুরুষ। এরকম অনাসক্তভাবে কর্ম করলে তুমি পরমেশ্বরকে প্রাপ্ত হবে। অনাসক্তভাবে কর্ম করতে, অনাসক্তভাবে যেমন তেমন রূপে কর্ম করলে কর্ম হবে না। তো সংসারে থেকে কিভাবে অনাসক্তভাবে কর্ম করতে হবে তার উত্তর ভগবান দিয়ে দিয়েছেন।
ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতসা তোমার বিবেক বুরেগির দ্বারা, বিবেকের দ্বারা বিচার করে। অধ্যাত্ম চেতসা যে চেতনা, যে চিত্ত, যে বুদ্ধি অধ্যাত্ম ভাবে ভাবিত, ঈশ্বর ভাবে ভাবিত, অধ্যাত্ম তত্ত্ব যে শাস্ত্র আছে উপনিষদ, সেই আত্মতত্ত্ব হৃদয়ে ধারণ পূর্বক, আত্মতত্ত্ব হৃদয়ে ধারণ পূর্বক সমস্ত কর্ম। দেখেন এখানে বেছে বেছে কেবল আমরা মনে করি ভগবানের জন্য ফুল চন্দন তুললে ঘষলে মানে ঠাকুরের কর্ম হয়, বাকিগুলো কর্ম নয়, এরূপ নয়। আমরা সংসারের থেকে তিনটি জিনিসের কথা ভুলে যাই, যে দৈনন্দিন যে সমস্ত আমরা কর্ম করছি সেগুলো ঈশ্বরের কর্ম মনে করা। ময়ি সর্বাণী কর্মাণি, আমাতে মই আমাতে সর্বাণী কর্ম, সকল কর্ম। তো সকল কর্ম বলতে কি? সংসারের কর্মগুলো আমাকে অর্পণ করো, আমাকে জানিয়ে করো, আমার সঙ্গে যুক্ত থেকে করো, অধ্যাত্ম বিচার করে করো। যদি বিচার করে না করো তুমি কিন্তু ঠকে যাবে। অধ্যাত্ম চেতসা। তাহলে আমরা কি তিনটি জিনিস আমরা ভুলে যাই সংসারে? সর্বক্ষণ ভগবানের নাম স্মরণ করতে হবে, প্রত্যেকটি কর্ম করার সময় ঈশ্বরকে স্মরণ করে করতে হবে, আর সংসারের কর্ম তার কর্ম, সংসারে যে যে কর্মই করছেন তার কর্ম, এটা ভাবতে হবে। এবং এটা ভেবে আমার এই কর্মফল তাকে অর্পণ, যেহেতু কর্ম তার, কর্মফলও তার, আমার কর্ম করার শক্তিও তার, তার জিনিস তাকে দেওয়া, তার জিনিস আমরা কেবল তাকেই চাই। কেন? ওই যজ্ঞাত্মা তাকে লাভ করার জন্য, অন্য কিছু চাই না। বলছে নিষ্কামী যে অনাসক্ত বলতে সব কিছুই পায়। তো বালানন্দ মহারাজ একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। বালানন্দ মহারাজ এই অনাসক্তভাবে কেবল তাকে পাওয়ার জন্য বাকি কিছু কিভাবে ত্যাগ করা যায় এবং তাকে চাইলে যে সব কিছু পাওয়া যায়। ওই প্রথম মন্ত্রী যেমন সব কিছু ফল তিনি তো খেয়েছেন, রাজা তো একটা ফলও খাননি। রাজা খাইছে একটা ফল না, প্রথম মন্ত্রী যে ভালো ভালো ফল তো তিনি এনেছিলেন রাজার জন্য, খেয়েছেন সব তিনি। সেইরূপ একটি দৃষ্টান্ত বালানন্দ মহারাজ বলছেন। দেখো এক রাজা, তিনি বিদেশে বাণিজ্য করতে যাচ্ছেন। তো বাণিজ্য করে যাচ্ছেন, তখন তিনি সকল তার যে অন্দরমহলের স্ত্রী আছে ৩-৪ স্ত্রী, তাদের কাছে চিঠি পালেন, তোমাদের জন্য কি কি লাগবে তোমরা আমাকে তার পদ্ম দিয়ে দাও। যে কেউ কাপড়ের পদ্ম, কেউ গহনার পদ্ম, যার যেটা ইচ্ছা একদম লম্বা লম্বা পদ্ম দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু ছোট রানী কিছুই দেননি, তিনি কেবল একটা এক লিখে দিলেন। সব পদ্মগুলো দেখার পর মন থেকে রাজা বলছেন, আমার ছোট রানী মূর্খ মনে হয়, দেখো না বড় রানীরা কত সুন্দর সুন্দর পদ্ম দিয়েছেন তাদের জন্য জিনিস আনার জন্য, আর ছোট রানী কিছুই মনে বুঝে না, ওর কি সোনা গয়না কাপড় কিছু প্রয়োজন নেই। মন্ত্রী বলছে, না মহাশয়, ওই রানীর সবচেয়ে চালাক বুদ্ধিমতী। বলে কেমন? সে এক লিখেছেন মানে সে শুধু আপনাকেই চেয়েছেন, আর কিছু চাইনি, শুধু আপনাকেই চেয়েছেন। বলে তাই? বলে ঠিক আছে। রাজা বাণিজ্য করে ফিরে আসলেন, যার যার বায়না মতো পদ্ম মতো জিনিসকে নিয়ে আসলেন, যার যার করে সব কিছু পৌঁছে দিয়ে রাজা চলে গেলেন ছোট রানীর ঘরে। রাজা যখন গেছে তার সঙ্গে সমস্ত সম্পদ, সে ঘরে যাচ্ছেন। তাহলে কে লাভবান? কে? সকামী ভক্ত না নিষ্কামী ভক্ত? আসক্ত ভক্ত না অনাসক্ত ভক্ত? অনাসক্ত ভক্ত, অর্থাৎ নিষ্কাম ভক্তের সর্বস্ব লাভ। অনাসক্ত ভক্ত সব তো বুঝলাম, সংসারে থাকবো কিভাবে অনাসক্ত ভাবে? অনাসক্ত ভাবে থাকার উপায় কি? কথাগুলো তো বলা সহজ, কাজে রূপান্তর করা যে কত কঠিন। অনাসক্ত ভাবে সংসারে থাকা। তো দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের পূর্বপুরুষরা যেভাবে জীবন যাপন করেছেন। ২০ নম্বর শ্লোকে সেটা আছে। জনক রাজার মতো, অশ্বপতি রাজার মতো, শিবাজির মতো। শিবাজি রাজা কিরকম? শিবাজি একদিন তার গুরুদেবকে এসে বলছেন, গুরুদেব, এই আমার এই রাজকার্য, এই রাজভবন, আমার এই রাজকোষ অত আমার আর ভালো লাগে না। আমার ইচ্ছে হয় আমি দিনটা শুধু ঈশ্বরের নাম গুণগানে থাকি। বলে এটা তোমার পক্ষে সম্ভব নয়।
বলে আমি চাই আমার এই রাজ্য কাউকে দান করে দিয়ে আমি একটু আলাদাভাবে থাকতে। বলে ঠিক আছে, তুমি অন্যকেও দান করতে পারো, আমাকেও দান করতে পারো। তার গুরু হচ্ছেন রামদাস বাবা। তখন রামদাস বাবার উদ্দেশ্যে তিনি রাজ্যটা দান করে দিলেন। বলে এখন তুমি কি করবে? বলে আমি এখন ভিক্ষা করে খাবো। বলে সেটা তো সুন্দর নয়, রাজা প্রজার কাছে ভিক্ষা করবে, তুমি কি পারবে সেটা? বলে হ্যাঁ আমি পারবো। 2-4 দিন যখন থেকে ভিক্ষায় বেরোলেন, ভিক্ষা করছেন, তখন প্রজারা ভাবছেন আরে আজ দেখছি যেন জলের মধ্যে শিলা ভাসছে। জলেতে শিলা ভাসে না, ডুবে যায়। রাজা ভিক্ষা করছেন মানে জলে শিলা ভাসছে, অচানক জিনিস দেখতে পেলেন। তো রাজা তার গুরুদেব রামদাস দেখে নিলেন হ্যাঁ পারবে। এবার তাকে ডেকে বলে আসো, তোমার আর ভিক্ষা করতে হবে না, তোমার রাজ্য তোমারই থাক। তুমি যেভাবে আগে রাজকার্য পরিচালনা করতে, এখনো তুমি সেভাবে রাজকার্য পরিচালনা করো। এখন শুধু তোমার উপর আমি আছি, তোমার কাজের জবাবদিহি শুধু আমাকে দিতে হবে। এত তুমি স্বাধীন ছিলে, এখন তোমার সে অহংকার না রেখে এখন শুধু বৃত্তবৎ আমার রাজ্য থেকে আমার রাজকার্য তুমি পরিচালনা করো। তোমার কাজের জবাবদিহি করার মতো আমি আছি, আমাকে তোমার সকল কাজের জবাবদিহি করতে হবে, এই বলে তুমি রাজকার্য পরিচালনা করো। তার মানে কি, আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে আমরা কেউ স্বাধীন না, স্বাধীন ভগবান। আমাদের কর্মের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে, ভালো করি আর মন্দ করি। এই ভয়টা যদি আমরা রেখে চলতে পারি সংসারে, আমি যে কর্ম করছি এই কর্মের জবাবদিহি আমাকে একদিন দিতে হবে, এই ভয়টা যদি আমি রাখতে পারি, আমার উপরে একজন আছেন, আমি স্বাধীন না, স্বাধীন তিনি, আমি তার দাস বৃত্তবৎ, তখনই হবে অনাসক্তভাবে সংসারে থাকা। তার যখন কাজ, আমার প্রত্যেক কাজের মধ্যে আমার কি থাকবে? শৃঙ্খলা থাকবে, আগ্রহ থাকবে, শ্রদ্ধা থাকবে, কর্তব্যের মধ্যে কোনো অলসতা থাকবে না, অনীহা থাকবে না, কর্ম করব না, পারবো না, এইসব ভাব থাকবে না। কারণ আমাকে তো আমার কর্মের বোঝা তো আমাকেই টানতে হবে। এভাবে নিরলস ভাবে শ্রদ্ধা, সে শ্রদ্ধাবন্তন সুয়ন্ত। আজকে 31 নম্বর শ্লোক আছেন, শ্রদ্ধাবন্ত যে মত ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি। বলছে যারা আমার এই মতের কর্ম অনুষ্ঠান করে শ্রদ্ধা সেই অনুসূয়া ভাব রেখে, অর্থাৎ এই কর্মের দ্বারা আমার মুক্তি হবে, এই কর্মের দ্বারা আমার জীবনের উন্নতি হবে, ভগবানের আদেশ পালন করলে আমার কল্যাণ হবে, এর নাম ভাব হচ্ছে অনুসূয়া ভাব। শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত, তারা নিশ্চয়ই কর্মবন্ধন থেকে তারা মুক্তি লাভ করতে পারবে। এই যে কর্মযোগ বলছেন ভগবান, এই কর্মযোগের লক্ষ্য কি? কি জন্য কর্মযোগের সাধনা করছেন? প্রথমেই বলা হয়েছে, লক্ষ্য নির্দেশ প্রথমেই 2য় অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন, আত্মজ্ঞান। কেন জীবনের লক্ষ্য কেন দেহ নয়? জীবনের লক্ষ্য কেন ধন সম্পত্তি নয়? জীবনের লক্ষ্য কেন আমাদের অন্য কিছু নয়? মানুষ সংসারে যে অহংকারগুলো নিয়ে করে থাকে, 4টা জিনিস নিয়ে মানুষ সংসারে অহংকার করে, কুলবৎ, ধনবৎ, রূপবৎ, বিদ্যাবৎ। কুলের অহংকার করে, আমি উচ্চ কুল সম্পন্ন ব্রাহ্মণ। যখন সেই ব্রাহ্মণকে শ্মশানে নিয়ে যাবে, নিরক্ষর অজ্ঞানী পুরুষও তার শ্মশানে তার পাশে শুয়ে থাকবে, সেখানে ব্রাহ্মণের আর কোনো বিচার নেই। ধনবৎ, আমি ধনী, যে ধনীর কাছে দরিদ্র লোক প্রবেশ করতে পারে না, কয়েকটা গেট অতিক্রম করে, কতজনের পারমিশন নিয়ে, কত প্রহরীকে জবাবদিহি করে রাজা সে দা করতে হয়, ধনবান দা করতে হয়। আর সেই ধনবানকে যখন এসি গাড়িতে করে, শীততাপ নিয়ন্ত্রিত সববাহী গাড়ি রাস্তার মধ্যে আছে, কিন্তু শ্মশানে যখন তাকে শুয়ে রাখা হয়, একটা দরিদ্র ব্যক্তিকেও তার পাশে শুয়ে রাখা হয়। আজকে তার অহংকার কোথায়? একজন রূপবান রূপবতী, যা রূপের গুণে কতজন আকৃষ্ট, যার কাছে অন্যজন নিন্দনীয়, তাকে যখন শ্মশানে নেওয়া হয়, মুহূর্তের মধ্যে আগুন তাকে বশীভূত করে দেয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী, জড়বিদ্যায় যারা জাগতিকভাবে উন্নত, যাদের অহংকারে অন্যরা কাছে ঘেঁচতে পারে না,
হয় বৃদ্ধকালে তাদের মস্তিষ্ক বিকলাঙ্গ হয়ে যায়, অথবা মৃত্যুর কালেও সেই বিদ্যা তো তাদেরকে মুক্তি দান করতে পারে না। তারা অহংকারে বদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বলে যে এই যে ধনের গৌরব, বিদ্যার গৌরব, রূপের গৌরব, কুলের গৌরব মৃত্যুর কাছে তুচ্ছ। কার কাছে তুচ্ছ? মৃত্যুর কাছে তুচ্ছ। তা আচার্য শঙ্কর বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্বন হরতি নিমিষাৎ কালং সর্বং মায়ামম ইদমকিলং হিত্বা ব্রহ্মে তত্ত্ব প্রবেশাস বিদিত্ব। ব্রহ্ম তত্ত্ব তুমি প্রবেশ করো, এই সংসার মায়াময় এগুলো ত্যাগ করো। মায়াম ইদমকিলং হিত্বা। এর দ্বারা জীব বদ্ধ হয়ে আছে, পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। পাশবদ্ধ জীব আর পাশমুক্ত শিব। জীব শিব, শিব জীব, সজীব কেবল শিব। বলে জীবই শিব, শিব জীব, শিবই জীব, সজীব কেবল শিব। তুষেন বদ্ধ বৃষ্যাৎ তুষা ভাবেন তণ্ডুল। অর্থ কি জানেন? দান যখন তার কোষা দ্বারা আবৃত থাকে, তুষ দ্বারা আবৃত থাকে, তখন তাকে বলা হয় দান। তুষেন বদ্ধ বৃষ্যাৎ তুষা ভাবেন তণ্ডুল। যখন তুষ্ট সরে যায় তখন সে হয়ে যায় সে তণ্ডুল, মানে চাল। সে শিব এবং বদ্ধস্ততা জীব কর্ম নাশে এবং মুক্ত। এর যে জীব পাশবদ্ধ, কর্মের নাশ হলে সে মুক্ত। কর্মের নাশ না মুক্ত, কর্মের নাশ হলে তবে সে মুক্ত হয়ে যায়। এবার কর্মের অনাসক্ত কর্মের প্রয়োজনীয়তা কোথায়? এবং বস্ত তথা জীব কর্ম নাশন মুক্ত। এই কর্ম নাশ হলেই তখন সে মুক্ত হয়ে যায়। পাশবদ্ধ যথা জীব পাশ মুক্ত তথা শিব। যে পাশে বদ্ধ, অষ্টপাশ, কুল অভিমান, কুলের অভিমান, ধনের অভিমান, হ্যাঁ, আমাদের যে 8টি পাশ আছে না, ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জুগুপ্সা, কুল, মানশীল, এই যে অষ্টপাশের দ্বারা আমরা অহংকার করে অভিমান নিয়ে থাকি। ভগবান বলছে তুমি নিরভিমান ভাবে, নিরহংকার ভাবে ভগবানের কর্ম করো, নাহলে তুমি তো বদ্ধ হয়ে যাবে না, মুক্ত হতে পারবে না তুমি। সেই জন্য ভগবান বলছেন তুমি যে দঞ্জন যৌবনের অহংকার করছো, এগুলো চেয়ে উন্নততর একটি তত্ত্ব আছে। কি আর তত্ত্ব আছে? দেহ হতে শ্রেষ্ঠ পাত্র ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় অপেক্ষা মনই কেবল। আমরা যে দেহকে এত খাওয়াই পড়াই, এত সুখে রাখতে চাই, দেহকে অত্যন্ত আপন ভাবি। সংসারে সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? যার যার দেহ তার নিকট। এমনকি স্ত্রী পুত্র দেহটা পর্যন্ত তার কাছে তুচ্ছ নিজের দেহের তুলনায়। সে দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। এবং বুদ্ধে পরং বুদ্ধা সমস্তবাত্মনাত্মনা জয় শত্রু মহাভাব কাম রূপম দুরাসদম। বুদ্ধি থেকে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার, হেনরূপে মহাবাহ আত্মাকে জানিয়া, এইভাবে হে অর্জুন, হে মহাবাহ আত্মাকে এভাবে জানে তুমি কি করবে? কামকে বিনাশ করো, কামনার বশীভূত হইও না। কেন? কামনার বশীভূত হলে এই জন্ম নয়, তোমাকে আমি কোটি জন্মও দিই, তুমি কাম উপভোগের দ্বারা কোনো কামকে তোমার মন থেকে তাড়িয়ে ফেলতে পারবে না, মন থেকে সেটাকে ছাড়তে পারবে না। তো কি করতে হবে? তুমি কামনার বশীভূত হইও না। রাজা যজাতি তিনি শুক্রাচার্যের অভিশপ্ত হয়ে অকালে তিনি বার্ধক্যে পরিণত হলেন। তখন তিনি হাউমা করে কান্না করে যখন শুক্রাচার্যের চরণে পতিত হলেন, শুক্রাচার্য তাকে বলেন ঠিক আছে, আমার এই তো অভিশাপ খণ্ডনীয় নয়, তবে একটা উপায় তোমাকে আমি দিচ্ছি। তুমি যদি তোমার এই বার্ধক্য কাজ ফিরিয়ে দিয়ে তার যৌবন নিতে পারো, তাহলে তুমি তোমার সেই যৌবনের শরীর দিয়ে যৌবন উপভোগ করতে পারবে। তখন এই আশীর্বাদ পেয়ে, বর পেয়ে, তখন রাজা যজাতি তার 4 পুত্র মধ্যে ছোট পুত্র পুরুর নিকট গিয়ে যখন তার এই নিবেদন জানালেন, পুরু তাকে যৌবন দিয়ে দিলেন, বার্ধক্যটা নিয়ে নিলেন। সেই রাজা যজাতি তিনি বলছেন সহস্র বৎসর কাম উপভোগের দ্বারা তিনি তখন বিতৃষ্ণ হয়ে বলছেন ন জাত কাম কামান উপভোগেন সম্মতি
হবিষা কৃষ্ণ ভস্ম এব বর্ততে এব বিবর্ধতে। শুধু তাই নয়, তিনি আরো একটা বলছেন, যত পৃথিব্যাং গৃহী জব হিরণ্য পশব শ্রেয় একশাপি ন পর্যাপ্তং তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাজেত। বলছে জগতের মধ্যে যত স্ত্রী আছে, হিরণ্য, যত পশু আছে, যত সোনা দানা আছে, যত শস্য আছে, যত পৃথিব্যাং গৃহী জবং হিরণ্য পশব স্ত্রীয়, একজন ব্যক্তির পক্ষেও তা পর্যাপ্ত নয়। একশাপি না পর্যাপ্তম তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাজেত। তাই ওইদিকে তুমি মন দিও না, ওই কাম উপভোগের জন্য মনটাকে ওইদিকে রাখো না। কাম কামনা মানে সকল প্রকার কামনা, কেন বিত্ত শোনা, লোক শোনা, হ্যাঁ, সকল রকম পুত্র শোনা, সকল করে শোনা এসে গেছেন। না যাত কারণ মহাসন মহাপাপ না। আজকে যে ভগবান বলছে মহাসন, তাকে দুষ্পূরণীয় সহজে পূরণ করা যায় না, এমনকি সমুদ্রের পেট ভরানো যায় না, কামের পেট ভরানো যায় না। মহাপাপ, মহাসন মহাপাপটা বিদ্য নমিহ পরিণাম, তাকে তুমি সত্য বলে জানো। এই কামের উৎপত্তি কোথায়? বলতে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে এটা উৎপত্তি। রজগুণটাকে একজন প্রশ্ন করেছেন, আমাকে অনেক প্রশ্ন পাঠায়, ভালো যারা প্রশ্ন তাদেরকে ধন্যবাদ জানাই। তো জানতে যে রজগুণ থেকে, যে রজগুণ থেকে কামনা বাসনা উদয় হয়। কেন রজগুণ? এই রজ হচ্ছে মনের কামনাত্মক বাসনাত্মক যে বৃত্তি, যেখান থেকে উদয় সেটাই হচ্ছে রজগুণ। মনের মধ্যে কামনা বাসনা উদয় হইলে রাগাত্মক, রজগুণ মানে রাগাত্মক, রাগ মানে কামনা বাসনা আসক্তি, এগুলোই রজগুণ। যারা এইভাবে জীবন চলতে তাদের রজগুণ বৃদ্ধি হয়। যারা এভাবে চলতে চায় না তারা এগুলো ত্যাগ করে সত্যগুণে থাকতে চায়। যারা এই সংসারে এইসব জিনিসগুলো যারা চায় না, তাদের রজগুণ কমে যায়, তমগুণ কমে যায়, তারা আর উন্নততর জিনিস চায়। মহর্ষি যাজ্ঞবল্ক্য যখন তিনি বনে তপস্যার জন্য যাচ্ছেন, তার দুই স্ত্রী কাত্যায়নী মৈত্রীকে যখন সম্পত্তি দিয়ে চলে যাচ্ছেন, মৈত্রী জিজ্ঞেস করছেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি বনে গমন করছি তপস্যার জন্য। বলে আমাদের জন্য কি ব্যবস্থা? বলে আমার যত সম্পত্তি আছে, ধনদৌলত টাকা পয়সা সব তোমাদের দুজনকে দিয়ে গেলাম, তোমাদের খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, এটাই তো তোমরা চাও, সংসারের সকল স্ত্রী লোক যেটা চায়। বলে না, সেই মহিষী নারীর কণ্ঠে যে শ্লোক মানে বের হয়েছেন, যে নাহম নামৃতেশ্যাম কিম হম তেন করি জাম, যার দ্বারা অমৃত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, জ্ঞান লাভ হবে না, পরানন্দ প্রাপ্ত হবে না, সেই ধন দৌলত টাকা পয়সা নিয়ে আমি কি করব? এটা হচ্ছে ভারতীয় মহিষী নারীর কণ্ঠে উদ্গীত, যেগুলো আমাদের স্মরণ করা উচিত যারা আমরা উত্তরশরীরে আছেন। আজকাল আমরা ছেলে মেয়েরা কি চাই? এর বিপরীতটা চাই, কামনার স্রোতে বাঁচতে চাই। নচিকেতা কি চেয়েছিল যমরাজের নিকট? তাকে আলাদা রাজ্য দিবে, আলাদা একটা লোক দিয়ে দেবে, স্বর্গের অপ্সরা দেবে, ধন দৌলত দেবে, কি না দিতে চেয়েছেন? অক্ষয় যৌবন দিতে চেয়েছিলেন, তিনি কিচ্ছুই গ্রহণ করেনি, তিনি কেবল আত্মতত্ত্ব চেয়েছিলেন। তো এইগুলো তো আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আমাদের উত্তরসূরি যারা আছে তাদের শিক্ষণীয় বিষয় আছে। গীতা সেটাই বলছেন, দেহ হতে শ্রেষ্ঠ পার্থ ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় অপেক্ষা মনই কেবল, মন হতে বুদ্ধিশ্রেষ্ঠ কুন্তির কুমার, বুদ্ধি হতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার, হেনরূপে মহাবাহু আত্মাকে জানিয়া শ্রীবুদ্ধি বশমন নিশ্চল করিয়া, দুর্জয় সে কামশত্রু কর পরাজয়, কর্মযোগ গূঢ়তত্ত্ব এই ধনঞ্জয়। আমাদের মন যখন ঈশ্বরের দিকে বাড়বে, ঈশ্বরীয়ভাবে থাকবে, আমাদের অটোমেটিকলি কামনার বিষয়গুলো ছোট হয়ে যাবে। যদি আমাদের মন ঈশ্বরের দিকে না যায়, কামনা আমাদেরকে দিন দিন উত্তক্ত করবে, আমাদেরকে জ্বালাবে, সেগুলো চরিতার্থ করার জন্য মনের মধ্যে প্রলোভন আসবে, মন আমার ঈশ্বরের দিকে নাই। সেই জন্য ভগবান বলছেন, ময়ি সর্বাণী কর্মাণি সন্ন্যাসাধ্যাত্ম চেতসা, তোমার দৈনন্দিন জীবনের সমস্ত কর্ম আমাকে স্মরণ করো, তোমার মনের সঙ্গে আমাকে যুক্ত রাখো, তাহলে তোমার এই কর্ম, এই যে তোমার কামনা বাসনার যে চাহিদা প্রকৃতির গুণ থেকে উৎপন্ন, এগুলো তোমাকে আর বিব্রত করতে পারবে না। বিব্রত কাকে করে? কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ হতে মায়াতারে দেহি সংসার রূপ, তাকেই গুণে আক্রমণ করে,
রজগুণ তমগুণ তাকে আক্রমণ করে, যে ভগবানকে বলে তাকে, নিরন্তর যে ভগবানকে বলে তাকে। এই জন্য আমাদের ঋষিরা 12 মাসে 13 পার্বণ সংসারীদের সবাইকে ভগবানের সাথে যুক্ত থাকার জন্য নানা পূজা ব্রত আচার অনুষ্ঠানের কথা বলেছেন। প্রতিদিন হিন্দুর জীবন হচ্ছে এই জন্য বলে যজ্ঞময়। তুমি যজ্ঞ করো, প্রতিদিন পঞ্চযজ্ঞ করো, পঞ্চদেবতার উপাসনা করো, পঞ্চদেবতার প্রণাম করো, জীবনটা যজ্ঞময় ধর্মময় হয়ে যাক। তাহলে তোমাকে প্রকৃতির যে গুণ, সত্য রজতম গুণ, রজতম গুণ বিশেষ করে মানুষের বিব্রত করে অন্ধকার পথে টেনে নিয়ে যায়, সেখানে তোমাকে নিতে পারবে না। তাহলে কর্মযোগের মূল রহস্য হলো তুমি অনাসক্তভাবে কর্ম করো, নিরলসভাবে কর্ম সম্পাদন করো। এবং এই কর্মযোগের লক্ষ্য হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞানকে সম্মুখ রেখে তুমি শাস্ত্রবিহিতভাবে ঈশ্বরকে যুক্ত রেখে কর্মাচরণ করো, তাহলে তুমি কর্ম থেকে মুক্ত হয়ে যাবে, তুমি পাশমুক্ত হয়ে যাবে। পাশমুক্ত সদাশিব। ওম তস্য। জয় গুরু।